আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? তো বন্ধুরা, আশা করি সকলেই আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি একটি গুরুত্বপূর্ণ কবিরাজি মহা ওষুধ নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা যারা বিভিন্ন ধরনের ওষুধি গাছ থেকে বিশ্বাস করেন না বা বিভিন্ন ধরনের ওষুধি গাছ থেকে অবহেলা করেন, সে সমস্ত ভাইরা যদি আ আমার কথা মতো আমি যে নিয়মটি বলে দিব সেই নিয়মেই যদি আপনারা যদি অনুসরণ করেন, ফলো করেন, তাহলে কিন্তু ভাইরা আপনারা 100% 100% কার্যকরী ফলাফল পেয়ে যাবেন। আর বন্ধুরা, যারা আমি যে নিয়ম বলে দেবো সেই নিয়ম ওই ওষুধি গাছটি ব্যবহার করার পরও তারপর যদি ফলাফল না পান, তাহলে বন্ধুরা আমি কিন্তু সাথে সাথে কবিরাজি চিকিৎসা বাদ দিয়ে দেবো। তার কারণ হচ্ছে বন্ধুরা, এই গাছটিকে যারাই ব্যবহার করেছে তারাই কিন্তু বন্ধুরা উপকার পেয়েছি। তো বন্ধুরা, এই গাছটি ব্যবহার করলেই হবে না। সব বন্ধুরা, এই গাছটি কিন্তু পূর্ণ বিশ্বাস ও আস্থার সাথে ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, তাহলেই উপকার পাবেন। তো বন্ধুরা, এই গাছটি কোথায় পাবেন? এই গাছটির সাথে আপনাদেরকে পরিচয় করে দিই। এই গাছটির নাম হচ্ছে বন্ধুরা ডেকি শাক। এই ডেকি শাক কিন্তু গ্রামগঞ্জের অবহেলিত একটি শাক। তো বন্ধুরা, গ্রামগঞ্জের কি বেশ অল্প কিছু মানুষই কিন্তু এই শাকটি খেয়ে থাকে। বন্ধুরা, বেশিরভাগ লোকেই কিন্তু এই শাকটি খায় না। তার কারণ হচ্ছে বন্ধুরা, এই শাকটির উপকার না জানার কারণে তারা এই শাকটি থেকে অবহেলার চোখে দেখে। তো বন্ধুরা, আপনারা এই শাকটি অবহেলার চোখে দেখবেন না। এই শাকটি যেখানে দেখবেন বন্ধুরা, সাথে সাথে তুলে নেবেন। তো বন্ধুরা, সাথে সাথে তুলে নেওয়ার পর যে এই শাকটির যে কচি কচি ডগাগুলো দেখতে পাচ্ছেন, এই কচি কচি ডগাগুলো যদি বন্ধুরা আপনারা খালি পেটে খেতে পারেন ভাজি করে, তাহলে কিন্তু আপনারা অনেক উপকার পাবেন। তারপর বন্ধুরা, আপনারা কী করবেন, এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, এই পাতাগুলো বন্ধুরা একটি পাত্রে ছেঁচে নেবেন। ছেঁচে নেওয়ার পর বন্ধুরা, এই পাতাগুলো দিয়ে আপনারা ছোটো ছোটো করে গোল করে ছোটো বটিকা তৈরি করে নেবেন। বটিকা তৈরি করা শেষ হলে বন্ধুরা, সেই বটিকাগুলো আপনারা হালকা মধু মিশিয়ে তারপর বন্ধুরা সকালবেলা খালি পেটে খান। এভাবে যদি আবার রাত্রিকালেও খালি পেটে খেতে পারেন, তাহলে কিন্তু বন্ধুরা একমাত্র 1 মাস সেবন করার ফলে আপনারা কিন্তু বন্ধুরা আপনাদের অনেক উপকার হবে। যদি বন্ধুরা উপকার না হয়, তাহলে আমাদেরকে বলুন। তো বন্ধুরা, ধন্যবাদ আপনাদেরকে।